হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাঁধুনি। আজকে আমি বানাবো বিয়েবাড়ির স্টাইল মাটন কারি। একদম বিয়েবাড়ির মতন হবে, একটু লাল লাল ঝাল ঝাল, একটু স্পাইসি। তার জন্য আমি এখানে প্রথমে 1 কেজি মাটনের জন্য 6টা বড় পেঁয়াজ নিয়েছি, 10-12টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2 ইঞ্চি মতন আদা, আর বেশ 20-25 পিসের মতন রসুনের ভাগটা একটু বেশি দিতে হবে। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর আমি এখানে ছোট ছোট যে শীতকালে আলুগুলো পাওয়া যায়, গুঁড়ি আলু, সেগুলো নিয়েছি। ওগুলোকে ছুলে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলে আলুর ভেতর অবধি নুনটা ঢুকবে। তারপর আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি। এখানে আমি সাদা তেল আর সর্ষের তেল দুটো মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে এটা পুরোপুরি সর্ষের তেলেও করতে পারেন বা সাদা তেলেও করতে পারেন। সর্ষের তেলে মাটন করলে মাটনের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার আমি মিডিয়াম আঁচে দিয়ে আলুগুলোকে ভেজে নেব, যাতে মোটামুটি 30%-এর মতন সেদ্ধ হয়ে যায়। আলুটা যখন ভাজবো তখন খেয়াল রাখতে হবে যেন বাইরের থেকে পুরো পুড়ে না যায়। হালকা কালার আসবে এরকম অবস্থায় অবধি আলুগুলো ভেজে নিতে হবে। আর এইদিকে আমি মাটনটাকে ভালো করে ধুয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। আমি কিন্তু এই মাটনের ঝোলে কোনো রকম কাঁচা জল ব্যবহার করব না। এই যে মাটনের স্টকটা বেরিয়েছে, আমি এই স্টকটা দিয়েই ঝোলটা বানাবো। আর আমি যখন মাটন সেদ্ধ করেছি আমি এতে কিন্তু কিচ্ছু দিইনি, নুনও দিইনি, কোনো আদা রসুনের পেস্টও দিইনি। শুধু জল দিয়ে ভালো করে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। মাটনটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। আমি এখানে একটাই সিটি দিয়েছি। দেওয়ার পর এবার এই স্টকটা যে বেরিয়েছে, এই স্টকটাকে আমি রেখে দেবো। এই স্টকটাকে আমি পরে ব্যবহার করব। এখানে 1 কেজি মাটন আছে। এদিকে আমার আলুটাও মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি আলুটাকেও তুলে নেব। আলুর কালারটা দেখেছেন, হালকা গোল্ডেন ব্রাউন মতন হয়েছে। আমি কিন্তু লাল করে ভাজিনি, কারণ আমি মাংসর মশলা যখন কষাবো তখন আলুটাকেও কষাবো, তাতে আলুর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। এবার আমি এই তেলেই ফোড়ন দেব, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটার কালারটা যখন ডিপ হবে তখন বুঝবেন শুকনো লঙ্কার সেন্টটা বেরিয়ে এসছে। এবারে আমি তেজপাতা দিয়েছি, এখানে আমি 2টো তেজপাতা দিয়েছি। আর এবারে কেটে ধুয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজের পরিমাণটা সবসময় বেশি দিতে হবে। বিয়েবাড়িতে যখন মাটন রান্না হয় তখন কিন্তু ওদের পেঁয়াজের ভাগটা সবসময় ওরা বেশি দেয়। পেঁয়াজটাকেও আমি মিডিয়াম আঁচে রেখে ভাজবো। হাই হিটে দিয়ে ভাজলে পেঁয়াজের ওপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা ক্রিস্পি হবে না। আর যখন পেঁয়াজটা ভাজবেন তখন অল্প একটু নুন দিয়ে ভাজবেন, তাহলে পেঁয়াজ ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি একটা বাটিতে মশলাটা রেডি করে নেব। ওতে দিলাম আন্দাজ মতো নুন। আমি কিন্তু এখানে মাটনে যেহেতু নুন ব্যবহার করিনি, তাই এখানে কিন্তু নুনটা সেই আন্দাজেই দিতে হবে। হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর অল্প গরম মশলা, এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। গুঁড়ো মশলা যদি আগে ডাইরেক্ট দিয়ে দেন তাহলে গুঁড়ো মশলার টেস্টটা ঠিক আসে না। যদি জলে একটু পেস্ট বানিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে মশলার টেস্টটা খুব ভালো হয়। গরম মশলা আমি এখানে অল্প ব্যবহার করেছি, আমি নামানোর আগে আবার দেব। আর অল্প একটু আমার কাছে বিরিয়ানি মশলা ছিল, আমি একদমই অল্প পরিমাণে বিরিয়ানির মশলাও দিয়েছি। এবার আমি যখন পেস্টটা বানাবো, আমি এখানে কাঁচা জল ব্যবহার করিনি, মাটনের স্টকটা দিয়েই আমি পেস্টটা বানিয়ে রেখেছি। মশলাটা ভালো করে গুলে নিলাম। এবার কিছুক্ষণ রাখার পরে যখন পেঁয়াজটা আমার পুরোপুরি রেডি হয়ে যাবে, মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন আমি এই মশলার পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার হয়ে এসছে।
কি সুন্দর হালকা কালার এসছে, কিন্তু ওপর দিয়ে পুড়েও যায়নি। এবার আমি দেব কাঁচা লঙ্কা আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দেব। এবার কিন্তু মশলাটাকে ভালো করে কষতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আর এইদিকে আমি মিক্সিতে টক দই নিয়েছি 200 গ্রামের মতন। টক দইটা একবার একটু ঘুরিয়ে নেব যাতে টক দইটা কড়াইতে দিলে দানা দানা না বেঁধে যায়। এবার মশলার ওপর থেকে তেলটা ভেসে উঠেছে, তার মানে আদা রসুনটা ভালো মতন ভাজা হয়ে গেছে। আদা রসুনের একটা সুন্দর গন্ধও বেরাচ্ছে। এইবার আমি মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। মশলা যখন কষাবেন তখন সবসময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে, হাইতে দিলে মশলা ভালো করে কিন্তু কষা হবে না। এইবারে আমি এখানে যে আলুটা ভেজে রেখেছিলাম ওটা আগে দিয়ে দিলাম, কারণ এগুলো তো গুঁড়ি আলু, এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর আমি ভাজার সময় কিন্তু এটা একদমই পুরোপুরি সেদ্ধ করিনি, 30% মতন সেদ্ধ করেছিলাম। আর মাটনটা যেহেতু আমার সিটি মারা আছে, মাটন কিন্তু বেশি টাইম লাগবে না। এবার আলু কষার থেকেও কিন্তু তেলটা ভালো মতন বেরিয়ে গেছে, ওপরে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে। এবার আমি এটাকে ভালো করে আবারও একটু নাড়িয়ে দিয়ে অল্প একটু সস দিয়ে দেব। বিয়েবাড়ির মাটনে কিন্তু টমেটো সস ব্যবহার করে, তাই আমিও করেছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কারণ এতে টক দইও আছে, কিন্তু বিয়েবাড়ির স্টাইল যেহেতু এখানে কিন্তু অল্প একটু সস ব্যবহার করেছি। সসটা দিয়েও ভালো করে একটু নাড়িয়ে কিছুক্ষণ মতন ভেজে নিতে হবে আবার মশলাটাকে, মোটামুটি ওই 1 মিনিটের মতন, যাতে সসের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে অ্যাড করব সেদ্ধ করা মাটনটা দিয়ে ভালো করে মশলার সাথে আমাকে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা মাটনের গায়ে মশলাটা ভালো করে মিশে যায়। এই সময় যদি আপনাদের মশলাটা খুব ড্রাই লাগে তখন অল্প অল্প করে মাটন স্টকটা দিয়েও কিন্তু মশলাটা কষতে পারেন, কিন্তু কাঁচা জল এখানে ব্যবহার করা যাবে না। এবার আমি এখানে ব্যবহার করছি 2 চামচ মতন ভিনিগার। ভিনিগারটা দিয়েও আমি মিডিয়াম ফ্লেমে রেখে কষাবো কিছুক্ষণ। পেঁয়াজগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না, পেঁয়াজগুলো যেহেতু আমি মিডিয়াম আঁচে রেখে ভেজেছিলাম, পেঁয়াজগুলো এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে যে পেঁয়াজ আর কিন্তু বোঝা যাচ্ছে না, মাংসের সাথে মিশে গেছে। এবার আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম মিক্সিতে, ওটা আমি দিয়ে দিলাম। টক দই দিয়ে আমি একদম লো ফ্লেমে মাংসটাকে আবার একটু কষিয়ে নেব। টক দই দিলেও কিন্তু আলাদা একটা তেল কিন্তু ছাড়বে। এবার আমি লো ফ্লেম দিয়ে মাটনেরটা ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি আবারও নাড়িয়ে দেখব আলু আর মাটনটা কতটা সেদ্ধ হয়েছে। মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু এই মাটনটা রেডি হয়ে যায়। এইবারে আমি যে স্টকটা রেখেছিলাম সেই স্টকটা পুরোটা দিয়ে দেব। স্টকটা দিয়ে মশলার সাথে আর মাটনের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে একদমই কিন্তু কাঁচা জল ব্যবহার করিনি, আপনারা সেই মতনই জল দিয়ে মাটনটাকে সেদ্ধ করবেন যাতে কাঁচা জল দিতে না হয়। এইবারে আমি মাংসটাকে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে আসলে, যখন ভালো করে ফুটে যাবে তখন আমি এতে আবারও একটুখানি গরম মশলা দিয়ে কিন্তু নামাবো। দেখুন ওপরে তেল ভাসার পর মাটনের কালারটা কতটা সুন্দর এসছে, এত সুন্দর কালার এসছে, আর ওপরে তেলটাও কিন্তু ভালো মতন ভেসে উঠেছে। এবারে আমি একটুখানি ঢাকা দিয়ে কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলব।
এবারে স্টক, মাটন আর আলু সবই কিন্তু খুব ভালো মতন মিশে গেছে। মাটনটা আমার প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। এবার দেখুন কত সুন্দর হয়েছে। এটা খেতে এতটাই টেস্ট হয় বলার মতন নয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে ভিডিওটাকে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। এবারে আমি এটা বাটিতে ঢেলে নেব। রেডি হয়ে গেল আমাদের লাল লাল ঝাল ঝাল মাটন কারি।